দীর্ঘ প্রায় ২ বছর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী। জুন মাসের মধ্যেই মাঠ পর্যায়ের সকল সেনা সদস্যকে প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত কোর কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৬ জুন থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। ধাপে ধাপে সম্পন্ন হবে এই কার্যক্রম। প্রথমে দূরবর্তী জেলাগুলো থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। পরবর্তীতে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। জুন মাসে মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর সব সদস্য ব্যারাকে ফিরে যাবেন। ২০২৪ সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নামেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সরকার পরিবর্তন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনে সেনাবাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে গিয়ে সদস্যরা ক্লান্ত হয়ে পড়েছেন এবং তাদের বিশ্রামের প্রয়োজন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন অনুরোধে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশে মাঠ পর্যায়ে প্রায় ১৭,০০০ সেনা সদস্য কর্মরত রয়েছেন। তবে নির্বাচনের পর সেনাবাহিনীর কার্যপরিধিতে পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেরুর রহমান জানান, নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল নেই। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর পুলিশ বাহিনী ভেঙে পড়লে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্তর্বর্তী সরকার তাদের বিচারিক ক্ষমতাও প্রদান করেছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, পুলিশ পুনর্গঠিত হলে সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাবেন। দীর্ঘ সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শেষে সেনা সদস্যরা এখন তাদের ব্যারাকে ফিরতে যাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার পুলিশ বাহিনীর উপরই পুরোপুরি আস্থা রাখছেন। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।